আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া। প্রিয় উপস্থিতি, আজকে অসুস্থ রোগীকে দেখতে যাওয়ার ফজিলত সংক্রান্ত ২-১টি হাদিস বর্ণনা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার দাসত্ব থেকে মুক্ত করেছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই হাদিসটি বর্ণনা করেন। মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজি'a। যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে, সে ফিরে আসা পর্যন্ত সে জান্নাতুল খুরফার মধ্যে অবস্থান করতে থাকে। সে আর দুনিয়ার মাটিতে অবস্থান করে না। সুবহানাল্লাহ। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা খুরফাতুল জান্নাহ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, খুরফাতুল জান্নাহটা কি হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? ক্বালা জানাহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জান্নাতের ফলমূল। এই হাদিসটি এসেছে সহিহুল মুসলিম ২৫৬৮ নং হাদিসে। তাহলে অত্র হাদিস থেকে বুঝতে পারলাম, অসুস্থ রোগীকে যে দেখতে যায়, সে আর দুনিয়াতে অবস্থান করে না, সে জান্নাতের ফলমূলের মধ্যে অবস্থান করতে থাকে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে সকাল বেলায় দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত তার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। একজন নয়, দুজন নয়, ৭০,০০০ পবিত্র ফেরেশতাগণ সন্ধ্যা পর্যন্ত তার জন্য শুধু দোয়া করতে থাকে, দোয়া করতে থাকে, দোয়া করতেই থাকে। আর যে সন্ধ্যাবেলায় দেখতে যায়, সকাল পর্যন্ত তার জন্য শুধু দোয়া করতে থাকে, দোয়া করতেই থাকে, দোয়া করতেই থাকে। এবং তার জন্য জান্নাতে একটি বাগান নির্ধারণ করা হয়। সুবহানাল্লাহ! জান্নাতের বাগান তার জন্য হয়ে যায়। এই হাদিসটি রয়েছে তিরমিজির হাসান বর্ণনায় ৯৬৯ নম্বর হাদিস। প্রিয় উপস্থিতি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন। একজন মুসলিমের আরেকজন মুসলিমের উপর ৬টি হক রয়েছে। তার ভিতর থেকে একটি হচ্ছে ইযা মারিদা ফাউদহু। যখন সে অসুস্থ হবে তখন তাকে দেখতে যাবে। এই হাদিসটি এসেছে সহিহুল মুসলিমের ২১৬২ নং হাদিসে। প্রিয় উপস্থিতি, অত্র হাদিসগুলো থেকে বুঝতে পারলাম যে যখন কোনো মুসলিম অসুস্থ হবে, আমাদের উচিত সঙ্গে সঙ্গে তাকে দেখতে যাওয়া। এর মাধ্যমে আমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে। অসুস্থ রোগীর মন মানসিকতা চেঞ্জ হবে। সে বেঁচে থাকার সাহসিকতা পাবে যে আমি একা নই, আমার সাথে আরো অনেকেই রয়েছে। এর সাথে আমরা যখন তাকে দেখতে যাব, আমাদের অন্তরে আল্লাহর শুকরিয়া বইবে যে আল্লাহ তাকে অসুস্থ রেখেছে, আমরা আজও সুস্থ রয়েছি। সেই সাথে অন্তরে এই কান্না বইবে যে সে আজকে অসুস্থ, সে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি না জানি আমি কখন অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে রই। আল্লাহ কখন আমাকে অসুস্থ করে বিছানায় ফেলে রাখে। এবং সে আরো কাঁদবে যে আজকে সে মৃত্যু মুখে পতিত। আমি কখন মৃত্যু মুখে পতিত হয়ে যাই? কেন আমি এই দুনিয়ার পিছে ছুটছি? দুনিয়ার মরীচিকায় কেন আমি ছুটছি? যখন তার এরকম মনে হবে, তখন তার ভিতরে এটাই কাজ করবে যে দুনিয়ার মায়া মমতা, মায়া মহব্বতকে আমি ছেড়ে দেই। আমি যেহেতু দুনিয়া থেকে চলেই যাব, সে যেমন আজকে চলে যাওয়ার পথযাত্রী হয়ে গেছে, আমিও চলে যাব। তাই এই দুনিয়ার পিছনে আমি না ছুটি, আমি পরকালের জন্য সর্বদা কাজ করি এবং সামান্য দুনিয়াকে ত্যাগ করে পরকালকে আমি যেন ভোগ করতে পারি, সেজন্য আমি প্রস্তুতি নেই। প্রিয় উপস্থিতি, তাই অসুস্থ ব্যক্তিকে আমরা দেখতে যাব। আমরা সবাই চেষ্টা করব অসুস্থ রোগীর সংবাদ পেলে তাকে সঙ্গে সঙ্গে দেখতে যাওয়ার জন্য। আমরা দেখতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র বিষয়টি জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।